আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মা বোনদের জন্য। কিছু কিছু মহিলারা আছেন, কিছু কিছু মায়েরা আছেন যারা সংসার জীবনে যুদ্ধ করেন, যুদ্ধ করতে ভালোবাসেন। বিভিন্ন বিষয়াদি নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন চাহিদা নিয়ে, আর এই যুদ্ধ আস্তে আস্তে অনেক ভয়াবহ, অনেক বিশাল যুদ্ধে পরিণত হয়। তারপর চলে যান দুইজন দুই জায়গায়, কখনো বাপের বাড়িতে, কখনো দূর থেকে দূরে। এক সময় এই সম্পর্কটি ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। অহরহ এরকম হচ্ছে। দরিদ্র থেকে অনেক কোটিপতি পর্যন্ত, ক্ষুদ্র জ্ঞান হতে মহাজ্ঞানী পর্যন্ত এই যুদ্ধ চলছে। আফসোস, এটা মুসলিম দেশ। এখানে নারী নির্যাতনের বিচার হয়, মামলা হয়, শাস্তি হয়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলাও হয় না, শাস্তিও হয় না। তো দর্শক, মা বোন যারা আছেন, যারা সংসার জীবনে যুদ্ধ করেন, সংসার মহব্বত করার কথা, মিলে থাকার কথা, এর বিপরীতে আপনারা যারা যুদ্ধ করেন, যুদ্ধ করতে করতে এক সময় দুইজনেই জিতে যান। স্ত্রী যুদ্ধে জিতে যান, এদিকে স্বামীও জিতে যান। তবে আরেকটি দল রহিয়াছে, আরেকটি টিম রহিয়াছে, এরাই শুধু হেরে যায়। তারা হচ্ছে আপনাদের সন্তান। এরা হেরে যায়, এরা পরাজিত হয়ে যায়। স্বামীও জিতে যায়, স্ত্রীও জিতে যায়, শুধু সন্তানেরাই হেরে যায়। বাবা পেলে মা পায় না, মা পেলে বাবা পায় না। তবে সেই সব স্বামী আর স্ত্রীকে উদ্দেশ্য করে আমি বললাম, আপনাদের যুদ্ধটি কি নিয়ে শুরু হয়েছিল, কি নিয়ে আপনারা এই যুদ্ধ শুরু করেছিলেন? ভবিষ্যৎ প্রজন্ম, সন্তানেরাই এই যুদ্ধে যদি হেরে যায়, তাহলে আপনারা জিতে গেলেন কিভাবে? তো দয়া করে এসব যুদ্ধ বন্ধ করুন। সন্তানাদের দিকে তাকিয়ে, সন্তানাদের দিকে মহব্বত রেখে, সঠিকভাবে ধৈর্য সহকারে আল্লাহর উপর ভরসা রেখে সংসার জীবন শুরু করুন। বরকতি কাজ করুন, আল্লাহর রহমত আসবে, আল্লাহর বরকত আসবে। আপনি ভালো থাকুন, সকলে ভালো থাকুন, আপনার সন্তানদের ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।